নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে বানাতে চলেছি জন্মাষ্টমী স্পেশাল মালপো। চলুন আর বকবক না করে ঝটপট রেসিপিটা শুরু করি। মালপোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি এই বাটিরই 1 বাটি সুজি। নেব 1 বাটি চিনি, আর দেব বেশ খানিকটা পরিমাণে মৌরি, দেব লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণে জল। আপনারা সব জল একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মেশাবেন। এরকম ঠিক ব্যাটার করবেন। ব্যাটারটাকে পাতলাও করবেন না, খুব গাঢ়ও করবেন না। এবার ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ব্যাটারটাকে স্মুথলি একটু মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইতে গরম হয়ে গেছে তেল, আমি 1 হাতা করে ব্যাটার দেব, আর একটু মালপোর গায়ে তেলটা ছিটিয়ে দেব। দেখবেন সুন্দর ফুলে উঠেছে, লুচির মতন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি একই প্রসেসে সমস্ত মালপো ভেজে নেব। আজকের আমার রেসিপি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি কথা দিচ্ছি বন্ধুরা, প্রত্যেকটা মালপো লুচির মতন ফুলে উঠবে, আর মালপো বানানোর ঝামেলাই থাকবে না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। আজকে জন্মাষ্টমী বন্ধুরা, গোপালের স্পেশাল ভোগ মালপো তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। জয় গোপাল।